গল্পের শুরুতেই দেখা যাবে জঙ্গলে কাঠ কাটার জন্য কিছু লোকজন গেছে। এরপর তাদের লিডার বলছে এই কাঠ গাছের এক একটা দাম হচ্ছে 1,00,000 টাকা করে। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। বলছে তাহলে এই কাঠ গাছের তো অনেক দাম, কিন্তু এগুলো কি কাজে আসবে? এই কথা বলতেই তাদের লিডার বলছে এই কাঠ গাছগুলো দিয়ে একটা ওষুধ তৈরি করা হবে, যেগুলো এখানে আছে সেগুলোর কথা কেউ জানে না, আমরা আর আমাদের বস জানে। সে কারণেই তো এগুলো এগুলো আমরা কেটে বিদেশে পাচার করব, তাহলে দেখবি কোটি কোটি টাকা আয় হবে। আমাদের খুব তাড়াতাড়ি এই গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। এই কথা শুনে আরেকজন বলছে এই গাছগুলো, এই জঙ্গলের গাছগুলো তো এখন রাঙামাটি তীরন্দাজের আন্ডারে আছে। এই জঙ্গলে সে আছে, জানেন তো রাঙামাটি তীরন্দাজ খুব ভয়ঙ্কর, যদি একবার জানতে পারে তাহলে আমাদের অবস্থা খারাপ করে ছাড়বে। এই কথা শুনে তাদের লিডার বলছে এই কারণেই তো আমাদের তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে হবে, চল চল, দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি এগুলো কেটে নিয়ে চল। এই কথা বলতে ওইদিকে দেখা যাবে রাঙা তার দলবল নিয়ে জঙ্গলে হাজির হয়েছে। সেই লোকগুলোকে দেখতে পায় রাঙা, এরপর একে একে তীর ছুটতে থাকে, এরপর সে গুন্ডাগুলো গুলি ছুটতে থাকে। রাঙা এবং তার লোকগুলো আশেপাশ থেকে ঘিরে নিয়েছে সেই গুন্ডাগুলোকে। এদিকে উমা সহ সবাই বন্দুক নিয়ে তাক করে আছে। ওইদিকে রাঙা রাঙা একে একে সবাইকে তীর ধনুক দিয়ে মারছে। এদিকে সেই গুন্ডাদের লিডার বলছে ওইটা তো রাঙামাটি তীরন্দাজ, এবার আমাদের রক্ষা নেই। এই কথা বলতে এদিকে দেখা যাবে রাঙা একে একে তীর ছুটছে আর একে একে সবাইকে তীর দিয়ে আহত করে। এরপর সবাই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন দেখা যাবে সব ফোর্স এসে সেই লোকগুলোকে ধরে নেয়। এরপর রাঙার ফোনটা বেজে ওঠে, রাঙা ফোনটা রিসিভ করতেই রাঙার উপর মহল থেকে ফোন এসেছে। এরপর রাঙা বলছে আমরা সবাইকে ধরে নিয়েছি, ওরা এই জঙ্গলের কোটি কোটি গাছগুলো ওরা কেটে নিয়ে যেতে এসেছে। এই গাছগুলো দিয়ে ওষুধ বানানো হবে, তাই ওরা এখান থেকে নিয়ে গাছগুলো পাচার করতে চাইছে, আমরা ওদেরকে ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর উমা এসে রাঙাকে বলছে রাঙা তুই যা, তোর তো আজকে মেয়ের জন্মদিন আছে, তোর মেয়ে 4 বছর পূর্ণ হলো, তোকে তো আজকে বাড়িতে যেতে হবে, যা রাঙা, তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। এই কথা বলতে রাঙা বলছে হরে বাড়ি যাব, আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে 4 বছর কেটে গেছে। এই কথা বলতেই উমা হেসে হেসে বলছে হ্যাঁ যা, তোর জন্য গাড়ি ওয়েট করছে। এরপর রাঙা চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙার মেয়ে পিহু রাঙার মতোই হয়েছে, তীর ধনুক দিয়ে তাক করে একটা ফল পেড়ে নেয় গাছ থেকে, যেটা দেখে বুম ভীষণ অবাক হয়ে যায়। বুম বলছে তুই তো একেবারে ছোট কাকির মতো। এরপর ঝুম বলছে হ্যাঁ তুই তো ছোট মামির মতো, যেখানে তীর ছুরিস একেবারে ঠিক নিশানায় লাগে। এই কথা বলতে পিহু বলছে হ্যাঁ আমি তো যোদ্ধা, আমি মেয়ে যোদ্ধা। তারপর বুমঝুম বলছে তুই এই তীর ধনুক দিয়ে খেলা করিস না পিহু, আমাদের গায়ে লেগে যাবে। এই কথা বলতে পিহু দুষ্টুমি করতে থাকে বুমঝুমের সাথে। এরপর বুমঝুমকে তীর দিয়ে তাক করতে থাকে। ওইদিকে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে পাঞ্জালি বলছে বাইরে কি হচ্ছে এত চিৎকার চেঁচামেচি, এই বাচ্চাগুলোকে নিয়ে না আর পারি না। এরপর ময়না এসে বলছে কি আর হবে, তুমি জানো না পাঞ্চালি? এরপর দেখতে পায় সার্থকী আর ময়না এসেছে। এরপর ময়না এসে বলছে এই বাচ্চা মেয়েটা একেবারে ওর মায়ের মতো হয়েছে, রাঙার মতোই হয়েছে, সারাদিন তীর ধনুক নিয়ে খেলা করে। এরপর সার্থকী বলছে হ্যাঁ রাঙা তো এ বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু রাঙার মতো দেখতে মানুষকে রেখে গেছে, রাঙা এতকাল আমাদের জ্বালিয়েছে, এখন ওর মেয়ে জ্বালাবে। আর তখন সেখানে নবারণ আসে হাসতে হাসতে বলছিল সে কি রে, ও জ্বালাবে মানে, ও তো একটা যোদ্ধা, আর ওই তীর ধনুকটা আমি কিন্তু ওকে বানিয়ে দিয়েছি। এই কথা শুনে পাঞ্চালি হাসছে। এরপর সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে কি তুমি তীর ধনুক বানিয়ে দিয়েছো, তুমি একদম ঠিক কাজ করনি বাবা। এরপর নবারণ বলছে কেন ঠিক কাজ করিনি, ওর মা তো যোদ্ধা, ওর মাকে আমরা ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে, সেরকম তো মায়ের মতোই তো মেয়েটা হবে। এই কথা বলতে একলব্য বলছে বাবা তুমি বোঝার চেষ্টা করো, রাঙা এত কিছু করে অনেক শত্রু বানিয়ে নিয়েছে, আর সে কারণে রাঙা বাড়িতে থাকতে পারছে না, এখন দূরে গিয়ে থাকছি, শেষ পর্যন্ত তুমি আমার মেয়েকেও শিখালে। এই কথা বলতে নবারণ বলছে কি আর হবে, ও তো যোদ্ধা হবে, জানিস তো ও নিশানা করে তাক করতে পারে, ও একেবারে রাঙার মতোই হয়েছে। এই কথা শুনে সার্থকী হেসে এসে বলছে হ্যাঁ মা তো মেয়েকে শিক্ষা দিয়ে গিয়েছে, মা দূরে আছে তারপরও মেয়েকে শিক্ষা ঠিক দিচ্ছে। ওইদিকে দেখা যাবে মিতালি আসে। মিতালি এসে বলছে কি হয়েছে। এরপর একলব্য গিয়ে বলছে আপনি কোথায় থাকেন, আমার মেয়ের কাছে না থেকে কোথায় থাকেন, আজকে আমার মেয়ে তীর ধনুক নিয়ে খেলতে গেছে, ওর হাতে তীর ধনুক কিভাবে যায় আপনি দেখেন না। একথা বলতে মিতালি বলছে আমি তো ওর জন্য খাবার তৈরি করছিলাম, আসলে আমি দেখতে পাইনি। এরপর একলব্য বলছে ওর দিকে খেয়াল রাখুন, ওর হাতে যেন তীর ধনুক আর না থাকে, আর আমি ওর তীর ধনুকটা এক্ষুনি গিয়ে ভেঙে ফেলবো। এই কথা শুনেই নবারণ আর পাঞ্চালি অবাক হয়ে যায়। নবারণ বলছে কি করবি তুই আকু, না তীর ধনুক ভাঙিস না, কিন্তু একলব্য কারোর কোনো কথাই শোনে না, বেরিয়ে যায় বাইরে। এদিকে পাঞ্চালি বলছে ভাইয়া
মেয়েটাকে নিয়ে আর পারি না। বাবা এখন কি হবে বলো তো? মেয়েটার তো আজকে জন্মদিন, আর আজকে মেয়েটাকে কাঁদাবে, তীর ধনুক ভেঙে ফেলবে ভাইয়া বলছে। এখন কি হবে বলো তো বাবা? এরপর সাত্তকী বলছে কি আর হবে, ভালোই হবে, তীর ধনুক ভেঙে ফেলবে। ও তীর ধনুক নিয়ে কেন খেলা করবে? তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে ওকে আমি আরেকটা নতুন খেলা শিখাবো, দেখবে ও আর ওই তীর ধনুক ধরবে না, ও নতুন খেলা নিয়ে ব্যস্ত থাকবে। এরপর পাঞ্চালীকে ডাকতে পাঞ্চালী এসে বলছে কি রে এমন করছিস কেন? এরপর সভ্য বলছে চল বাইরে যাই, ওকে নতুন খেলনা দে। এই কথা বলে সভ্য পাঞ্চালী বাইরে চলে যায়। এদিকে নবারণ হাসছে, এসে এসে বলছে না অন্য কোনো খেলা দিলে আমার নাতনি তো সেই খেলনা নেবে না, ও তো যোদ্ধা, মায়ের মতো ওকে যোদ্ধা হতে হবে, ও তীর ধনুক নিয়ে খেলা করবে। এরপর দেখা যাবে ময়নাকে বলছে ময়না তুমি তো খুব ভালো চা করতে পারো, যাও গিয়ে চা করে নিয়ে আসো। আর তোমার মা কোথায়, প্রমিতা কোথায়? এরপর ময়না বলছে মা তো পিহুর জন্য মন্দিরে যেন পুজো দিতে গেছে। এরপর দেখা যাবে নবারণ বলছে যে সে ভালোই হয়েছে, আজকে আমার নাতনিটার জন্মদিন, ওর নামে পুজো দিতে গেছে, ভালোই হয়েছে। যাও ময়না আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো, তুমি তো খুব ভালো চা করো। এরপর ময়না বলছে ঠিক আছে। আর এই যে সাত্তকী তুমি যাও না, বুমকে যদি তীর মেরে দেয়। এই কথা বলতে সাত্তকীও বাইরে চলে যায়। এদিকে ময়নাকে নবারণ বলছে কি চা করবে না? এরপর ময়না বলছে হ্যাঁ বাবা আপনি বসুন আমি চা করছি। এই কথা বলে ময়নাও চা করতে চলে যায়। এদিকে বাইরে গিয়ে একলব্য দেখতে পায় পিহু বুমঝুমের সাথে দুষ্টুমি করছে, তীর ধনুক নিয়ে ওদেরকে তাড়া করছে। এরপর একলব্য বলছে কি হচ্ছে কি এখানে? এরপর বুমঝুম বলছে দেখো না আমাদের ও তীর ধনুক নিয়ে মারতে আসছে। এই কথা বলতে দেখা যাবে একলব্য পিহুকে বলছে পিহু তোমার হাতে এটা কেন, এটা কেন নিয়েছো তুমি? এই কথা বলে কেড়ে তীর ধনুকটা পিহুর হাত থেকে নিয়ে নেয় একলব্য। এরপর দেখা যাবে সভ্য সেখানে আসে। সভ্য এসে বলছে কি হচ্ছে কি? এরপর দেখা যাবে পিহু বলছে বাবা ভালো না, বাবা আমার তীর ধনুক নিয়ে নিয়েছে। এরপর একলব্য সে তীর ধনুকটা ভেঙে ফেলে, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় সভ্য, পাঞ্চালী আর পিহু। পিহু তো একেবারে কেঁদেই দিয়েছে। এইদিকে পাঞ্চালী বলছে ভাইয়া কি করলি তুই এটা? তুই ওর তীর ধনুকটা কেন ভাঙলি? দেখলি তো মেয়েটা কাছে, মেয়েটার আজকে জন্মদিন, তুই কেন মেয়েটাকে এভাবে কাঁদালি বলতো? এইদিকে দেখা যাবে একলব্য বলছে আমি একদম একদম ঠিক কাজ করেছি, ও তীর ধনুক নিয়ে খেলবে না। এরপর পাঞ্চালী বুমঝুমকে বলছে এই তোদের কি হয়েছে বলতো? ও কি তোদেরকে মারতো নাকি তীর ধনুক দিয়ে? এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিলিস? কেন এমন করছিলিস? ও তো তোদের মারতো না, চল ভেতরে চল। এদিকে পাঞ্চালী পিহুর কাছে এসে বলছে মা কাঁদে না। এরপর সাত্তকী এসে বলছে না কাঁদবেন, একেবারে মায়ের মতোই হয়েছে, তীর ধনুক নিয়ে খেলা করবে, একদম ঠিক কাজ করেছিস তুই আক্কু, তুই একদম ঠিক কাজ করেছিস তীর ধনুক গুলো ভেঙে। এরপর নিচু হয়ে পিহুকে বলছে মায়ের মতো হবে, তীর ধনুক নিয়ে সবাইকে নাচাবে আর তারপর অনেকগুলো শত্রু বানাবে, একদম হবে না, ঠিক কাজ হয়েছে, তীর ধনুক নিয়ে কোনো খেলা হবে না এ বাড়িতে। রাঙা যেমন এ বাড়ি থেকে বিদায় হয়েছে শুধুমাত্র এই তীর ধনুকের জন্য, আর তেমন কি পিহু বিদায় হবে নাকি? ভালো হয়েছে, ওকে তীর ধনুক আর দিবি না আক্কু, আমি একদম ঠিক কাজ করেছি না? এরপর একলব্য বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস। এরপর দেখা যাবে একলব্য পিহুর কাছে আসতেই পিহু বলছে ছাড়ো, তুমি আমাকে ধরবে না, তুমি আমার কাছে আসবে না, তুমি পচা বাবা, আমি তোমার কাছে থাকবো না, আমি মায়ের কাছে চলে যাব। এরপর একলব্য বলছে একদম তীর ধনুক নিয়ে খেলবে না, তীর ধনুক তোমার জন্য একেবারেই ঠিক না, তুমি তীর ধনুক হাতের কাছেও আনবে না, যদি কোনোদিন দেখেছি তাহলে খবর খারাপ আছে। কথা বলতেই দেখা যাবে পিহু তো রেগে কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যাবে একলব্য বলছে ওর হাতে কোনোদিনও যেন তীর ধনুক না দেখি। এরপর পাঞ্চালী বুমঝুমকে বলছে চলো ভেতরে চলো। এর কথা বলতেই সবাই ভেতরে চলে যায়। ওইদিকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখে বৃন্দা। এরপর বৃন্দা বলছে একদম ঠিক কাজ হয়েছে, মেয়েটা হয়েছে মায়ের মতো, তীর ধনুক নিয়ে খেলবে। আমি এত বছর অনেক কষ্ট সহ্য করেছি, তবে আর না, এবার সময় হয়ে গেছে, রাঙা তো বাড়িতে আসবে। এই কথা বলে ফোনটা বের করে কাকে যেন ফোন করে বলছে রাঙার মেয়ের জন্মদিন আজকে, রাঙা এ বাড়িতে আসবে, এতদিনের হিসেবটা এখন মিটাতে হবে। আমি নিজে শান্ত হয়ে থাকতে পারছি না, আমার ভেতরে সেই জ্বলন্ত আগুনটা জ্বলে উঠছে। রাঙার পতন না দেখা পর্যন্ত আমার একদম শান্তি নেই। যে লোকটাকে ফোন করেছে সেই লোকটা জেলে আছে, জেল থেকেই বৃন্দার সাথে কথা বলছে। এরপর বৃন্দা বলছে ওকে কিন্তু শেষ করতে হবে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর বৃন্দা বলতে থাকে রাঙা আমার মনে যে আগুন জ্বালিয়েছিস, আমার বিবেক আমাকে কড়া নাড়ে, বারবার বলে যে আমি হেরো, তোর কাছে আমি কোনোদিনও জিততে পারিনি, তবে এবার ঠিক জিতবো, তোকে আমি শেষ করে তবেই ছাড়বো। ওইদিকে দেখা যাবে পিহুকে রেডি করানোর জন্য পাঞ্চালী গেছে। পাঞ্চালী গিয়ে বলছে তোমার ঠাম্মি তোমার জন্য পুজো দিতে গেছে, পুজোটা ঠেকালেই তোমার কপালে ঠাকালেই তারপর তুমি সব ভালো মন্দ খেতে পারবে, তোমার জন্য অনেক কিছু রান্না হয়েছে, আজকে তো তোমার জন্মদিন, নাও তুমি এই কাপড়টা পরে নাও। এরপর পিহু বলছে না আমি এখানে থাকবো না, আমার বাবা খুব পচা, আমি আমার মায়ের কাছে যাব। দেখলে তো বাবা আমার কাছ থেকে তীর ধনুকটা কেড়ে নিয়েছে, আমি আমার মায়ের কাছে যাব। এরপর বুম বলছে
ও না একেবারে ছোট কাকির মতো হয়েছে। তীর দিয়ে যেখানেই নিশানা করে সেখানেই গিয়ে লাগে। আচ্ছা তুই যে তীরগুলো আমাদের কাছে ছুঁড়ে মারছিলিস, আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত, শরীরে লেগে যেত, কথা বলতে পিহু বলতো, আমি কি তোদেরকে মারতাম নাকি? এরপর পাঞ্চালি বলছে, আচ্ছা তোমরা সবাই একটু চুপ করো। তখনই সেখানে ময়না আসে। ময়না এসে বলছে, আমার সব রান্না বান্না হয়ে গেছে, চলো চলো খেতে যাবে। এরপর সাত্তকী বলছে, হ্যাঁ ময়না রান্না হয়ে গেছে, আমার না খুব খিদে পেয়েছে। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, খিরে ভাইয়া আজকের দিনও তোদেরকে খেয়ে নিতে হবে, মায়ের জন্য অন্তত অপেক্ষা কর। আর মেজো বৌদি তোমার রান্না হয়ে গেছে সব? এরপর দেখা যাবে ময়না বলছে, হ্যাঁ রান্না হয়ে গেছে, আমাকে তো জোর করে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছো, এখন থেকে তো আমাকেই রান্না করতে হয়, সবকিছু রান্না হয়ে গেছে, চলো। আর এই যে তুমি পিহু, তোমার তো আজকে জন্মদিন, চলো তোমাকে সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে সেজে নাও, তোমার পিসিমণি তোমাকে সাজিয়ে দেবে তো, সুন্দর করে সাজো। কথা বলতে সার্থকী এসে বলছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সেজে নাও, আজকে তো তোমার জন্মদিন, আজকে তোমার বাবা কি সুন্দর তোমার সামনে সেই তীর ধনুকটা এইভাবে ভাঙলো, ভেঙে ফেলাতে ভালোই হয়েছে, ভালো হয়েছে না? এরপর দেখা যাবে পিহু আর কিছুই বলে না, রাগ করে তাকিয়ে আছে। এরপর সেখানে দেখা যাবে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে, একদম ঠিক কাজ করেছে, এই তীর ধনুকের জন্যই কিন্তু রাঙাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওর জন্য কত শত্রু তৈরি হয়েছে আমাদের বলো তো। কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, বড় বৌদি আজকেও তোমাকে এই কথাগুলো এই ছোট্ট মেয়েটার সামনে বলতে হচ্ছে? এসব কথা আর বলবে না কেন? এই বাচ্চা মেয়েটার সামনে এসব কথা বলো বলো তো। এরপর সার্থকী বলছে, আমি তো এই কথাটাই বলার চেষ্টা করছি, বড় বৌদি একদম ঠিক কথাই বলেছো। এরপর দেখা যাবে বৃন্দা এসে পিহুকে বলছে, বিহু তোমার তো আজকে জন্মদিন, সুন্দর করে সাজাও। আর তোমার মা আসবে না? এরপর একলব্য এসে বলছে, না ও আসবে না এখানে, আর দিদি ভাই ওকে তৈরি করে নিচে নিয়ে আয়, তাড়াতাড়ি নিচে নিয়ে আয় ওকে। এরপর দেখা যাবে ময়না বলছে, কেকটাই তো আনা হয়নি। তখন সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে বলছে, কেক আমি অর্ডার করে দিয়েছি, চলে আসবে। আর বার্থডে গার্ল কোথায়? এই তো বার্থডে গার্ল, আজকে তোমার জন্মদিন তো, তাই না? তুমি আজকে খুব সুন্দর করে কেক কাটবে। এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে রাঙা গাড়ি করে বসু বাড়িতে আসছে। এদিকে দেখা যাবে রাঙা বসে বসে সেই পুরোনো দিনের কথাগুলোই মনে করতে থাকে। রাঙাকে সাথ দিয়েছে, সাথ দেওয়ার পরে রাঙার অনেক পেইন হয়। এরপর রাঙা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখে বাড়ির সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর রাঙাকে হসপিটালে নিয়ে যায়। রাঙাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরই পিহু হয়। পিহু এই পৃথিবীতে আসে, যেটা দেখে ভীষণ খুশি হয় একলব্য। এরপর একলব্য বাড়িতে গেলে ভয়ে রাঙাকে কিভাবে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে সেই সব কথাই মনে করতে থাকে আর কাঁদতে থাকে রাঙা। এরপর রাঙা বলতে থাকে, তোকে ছাড়া আমি কতটা বছর কাটিয়ে দিয়েছি, তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মা, কত বছর পর আমি তোকে দেখবো, চারটে বছর পেরিয়ে গেছে, আজকে তোকে আমি নিজের করে রাখবো, নিজের সামনে দেখবো, নিজের চোখে দেখবো, তোকে আমি ভীষণ আদর করব। এই কথা বলেই কাঁদতে থাকে রাঙা।